হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শীত আসবে আর শীতের পিঠা খাবো না তা কী করে হয়? তো সেই শীতের পিঠা খাওয়ার জন্য আমি 40 কিলোমিটার পাড়ি দিয়েছি। কোথায় গিয়েছি এবং কি কি ধরনের পিঠা খেয়েছি চলুন আপনাদেরকে দেখাই। আমি যেহেতু ফটিকছড়ি ছিলাম সেহেতু ফটিকছড়ি থেকে গুইমারার উদ্দেশ্যে রওনা দিই। শুনেছি সেখানকার শীতকালীন পিঠাগুলো অনেক মজাদার হয়। পাহাড়ি আঁকা বাঁকা পথ হয়ে এগিয়ে চলেছি গুইমারার উদ্দেশ্যে। অবশেষে গুইমারা পৌঁছালাম। গুইমারা পৌঁছে সেনানিবাস সংলগ্ন একটা রেস্টুরেন্টে বসি একটা চা বিরতির জন্য। যদি এখানে চা পাওয়া যায়নি, কফি পাওয়া যায়। জায়গাটা খুবই সুন্দর এবং গোছানো পরিপাটি একটা জায়গা। সেনানিবাসের জায়গা অবশ্যই পরিপাটি গোছানো হবে। লেকের পাশে রেস্টুরেন্টটা ছিল, খুবই সুন্দর ছিল। রেস্টুরেন্টের নাম ছিল সরোবর ফুড কর্নার। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে রেস্টুরেন্টের সিটিং পজিশনটা, অর্থাৎ রাস্তার পাশে সিটিং পজিশন, অপোজিটে লেক এবং আর্মিদের সাজানো একটা পর্যটন স্পট ছিল। আমরা রেস্টুরেন্টে প্রবেশ করি এবং কফি অর্ডার করি। আমার সাথে আমার বন্ধু নওশাদজামান এবং সাথে আরও কিছু অতিথি ছিল। আজকে আমি আর নওশাদজামান এটা গুইমারা আসছি, সারাদিন ঘুরবো, স্ট্রিট ফুড খাবো। পরবর্তীতে সব কিছুই জানাচ্ছি কি খাচ্ছি না খাচ্ছি। এখন আপাতত কফি খাচ্ছি, সন্ধ্যার পর। ঠিক আছে, ধন্যবাদ। কফি শেষ করে সম্প্রীতি বিপণী বিদ্যানন্দের একটা কুটির শিল্পের দোকানে ঢুকলাম। সব কিছু ঘুরে ঘুরে দেখলাম। অর্থাৎ খুবই সুন্দর একটা দোকান এবং খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। দোকানটা ঘুরে ঘুরে দেখতেছি আর চিন্তা করতেছি কখন সন্ধ্যা হবে, সেই কখন শীতকালীন পিঠাগুলো খাবো। অবশেষে সন্ধ্যা হওয়ার পর আমরা সেই কাঙ্ক্ষিত শীতকালীন পিঠার দোকানে গেলাম। আমরা 2-3টা দোকানে গিয়েছি। এখানে মূলত ভাপা পিঠা এবং চিতই পিঠা পাওয়া যায়, সাথে 3-4 রকমের ভর্তা। অর্থাৎ চিতই পিঠাগুলো ভর্তা দিয়ে খাওয়ার জন্য, আর ভাপা পিঠাগুলো মিঠা নারকেল এবং মিঠা নারকেল ছাড়া দুইভাবে ভাপা পিঠা বানানো হয়। আমরা কয়েকটা দোকান দেখলাম, সব দোকানে মোটামুটি পিঠা খাওয়ার জন্য মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তো অবশেষে আমরা প্রথম যে দোকানে গিয়েছিলাম, অর্থাৎ হুজুরের দোকান, সেই দোকানে পিঠা খাওয়ার জন্য দাঁড়াই। দেখলাম পাশে কিছু ছেলে মেয়ে পিঠা খাওয়ার জন্য সিরিয়াল দিয়েছে। দোকান ঘুরতে ঘুরতে আমাদের এক ভাই ইতিমধ্যে পিঠা খাওয়া শুরু করে দিয়েছে। সে খুব মজা করে পিঠা খাচ্ছে। হুজুর খুব পরিপাটি এবং গোছানো একজন মানুষ। ওনার দোকান খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা মূলত 5 জন ছিলাম। 5 জন 3 ধরনের পিঠা অর্ডার করি। কেউ ভাপা পিঠা, কেউ চিতই পিঠা, আবার কেউ ডিম দিয়ে চিতই পিঠা। এই 3 ধরনের পিঠা অর্ডার করি। তো হুজুর প্রথমে ভাপা পিঠা বানাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ভাপা পিঠা বানাচ্ছে। এবার আপনাদেরকে দেখায় কীভাবে চিতই পিঠা বানানো হয়। আশা করি সকলেই জানেন, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি চিতই পিঠা কীভাবে বানাচ্ছে। এটা নর্মাল চিতই পিঠা, সাথে এই ভর্তাগুলো রয়েছে। এই ভর্তাগুলো দিয়ে চিতই পিঠা খাওয়া হয়। তবে সবচেয়ে বেশি কাঁচামরিচের ভর্তা এবং কাসুন্দি দিয়ে পিঠা খাওয়া বেশি হয়। আমি আর আমার বন্ধু নওশাদজামান ডিম চিতই পিঠা অর্ডার করি। অর্থাৎ চিতই পিঠাতে ডিম দিয়ে যে চিতই পিঠা বানানো হয় সেই পিঠাটা অর্ডার করি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে ডিম চিতই বানানো হয়। নর্মাল চিতই পিঠার মধ্যে ডিম ভেঙে দিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিম চিতই বানানো হয়। এদিকে আমাদের অপেক্ষা যেন শেষই হচ্ছে না, কখন আমাদের পিঠা আসবে, আমরা কখন পিঠা খাবো, সেই অপেক্ষায় রইলাম। অবশেষে আমাদের পিঠা রেডি হলো। আমরা এখন পিঠা খাবো। পিঠা কড়াই থেকে তোলার পর তাতে কাসুন্দি মাখিয়ে আমাদের মাঝে পরিবেশন করা হবে। কাসুন্দির সাথে সাথে কাঁচামরিচের ভর্তাও ছিল। নওশাদ
হ্যাঁ ঠান্ডার মধ্যে হ্যাঁ কাসুন্দিয়ার মরিচ ভর্তা, হ্যাঁ ঠান্ডাটা একটু কমবে। ঠিকঠাক ভালো। অনেক সিরিয়াল দিয়ে অবশেষে আমরা চিতই পিঠা খাচ্ছি। তাও এটা হ্যাঁ, এটা হচ্ছে ডিম দেওয়া চিতই পিঠা, মজা বলা যায়, ডিফারেন্ট আইটেম। এটা অবশ্য ডিফারেন্ট না, এটা অনেক পুরাতন আইটেম। আমরা গুইমারা মাশাআল্লাহ, ওনার দোকানে অনেক কাস্টমার ছিল, তবে প্রায় মানুষই নর্মাল চিতই পিঠাই খাচ্ছে। আমাদের সাথে এই চাচাও ছিল। এই চাচা আমাদের পরিচিত একজন চাচা, উনি খুব মজা করে চিতই পিঠা খাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যে দোকানে বসেছিলাম সেই দোকানি জানালো এই ওনার দোকানে প্রতিদিন করে 7 থেকে 8,000 টাকা বিক্রি হয় চিতই পিঠা এবং ভাপা পিঠা, এই দুইটা আইটেমই। তবে সবচেয়ে বেশি বিক্রি হয় নর্মাল চিতই পিঠা এবং ভাপা পিঠা। ডিম চিতই কিছুটা কম। আমি আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিচ্ছি। ডিম চিতই 30 টাকা, নর্মাল চিতই পিঠা 10 টাকা এবং ভাপা পিঠা 10 টাকা, আর স্পেশাল ভাপা পিঠা 15 টাকা। আমি মূলত 3টা পিঠা খেয়েছিলাম, একটা ডিম চিতই, একটা নর্মাল চিতই পিঠা এবং একটা ভাপা পিঠা। ভাপা পিঠাটা আমি আর আমার বন্ধু মিলে খেয়েছিলাম। তবে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ডিম চিতই পিঠাটা, এবং ভাপা পিঠাটা, নর্মাল চিতই পিঠাটা তেমন ভালো লাগেনি। চিতই পিঠার খাওয়া শেষ, এবার আমরা ভাপা পিঠা অর্ডার করি। আমাদের জন্য ভাপা পিঠা বানানো হচ্ছে। স্পেশাল ভাপা পিঠা না, আমরা নর্মাল ভাপা পিঠাটাই অর্ডার করি। স্পেশাল ভাপা পিঠা হলে একটু মিষ্টি বেশি দিবে, আমরা যদি একটু মিষ্টি কম খাই সেই জন্য নর্মাল ভাপা পিঠাটাই অর্ডার করেছি। আমরা এখন ভাপা পিঠা খাবো, গরম গরম। দোয়া দেখতে পাচ্ছেন, দোয়া বেরোচ্ছে। হ্যাঁ, দোয়া, ওটা ভাপা পিঠা খাবো। আমরা যে দোকানে পিঠা খেয়েছি সেই দোকানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন পিঠা খাওয়ার জন্য আসে। মূলত উনি পরিপাটি গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সেই জন্য মূলত ওনার দোকানের ডিমান্ডটা বেশি। তো আমাদের পিঠা খাওয়া এখানেই শেষ। ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আমাদের পিঠা খাওয়া শেষ, আমরা অনেকগুলো পিঠা খেয়েছি, অলমোস্ট 300 টাকা বিল আসছে না। এবার রং চা খাবো, চলেন।